www.armorislam.com। बिन मांगे दिया और इतना दिया, दामन में हमारे समाया नहीं। बिन मांगे दिया और इतना दिया, दामन में हमारे समाया नहीं। कुर्बान में उनकी बख्शिश के मकसद भी ज़बां पर आया नहीं। बिन मांगे दिया और इतना दिया, दामन में हमारे समाया नहीं। बिन मांगे दिया और इतना दिया, दामन में हमारे समाया नहीं। ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके। ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके। कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके। वो क्या है जो हम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू। ताजदार मदीना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे पाके लक्ष कोटि दरूद एवं सलाम। हशर में जब के देखेंगे उनको उम्मतों सब कहेंगे खुशी से। सुबहानाल्लाह होइबे। আজকে কিয়ামতের ময়দানে তুমি আমার সামনে আসো। ওই বাঁশখালীর জমিনের যত হুজ্জাজে বাইতুল্লাহিল কিরাম, সারা পৃথিবীর জমিনের মুসলমান যারা হুজ্জাজে বাইতুল্লাহিল কিরাম আল্লাহর ঘরের মেহমান হয়েছে, সবাইকে ডাক দিবে, একত্রিত করবে। ওয়ালিসানুন, বড় করে বলুন না, ইয়ান্তিকু বিহি। ওয়ালিসানুন, একটা জুবান থাকবে, সেই জুবানে ডাক দিবে আল্লাহর কাছে। ওয়ায়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কি। তিরমিজি শরীফের হাদিস, ওই তিরমিজি শরীফের মধ্যে আছে যে ব্যক্তি ইসলাম করেছে, চুমা দিয়েছে, ওই জুবান দিয়ে আল্লাহর কুদরতের দরবারে ডাক দিবে, ওরে আল্লাহ তোমার এই বান্দা কত কষ্ট, জীবনের শেষ সম্বল দিয়ে জমিন বিক্রি করে, আল্লাহ বিল্ডিং বিক্রি করে, আল্লাহ জায়গা বিক্রি করে তোমার খানায়ে কাবার জন্য পাগল হয়েছে। আল্লাহ আজকে হাজরা আসওয়াদ আমি সাক্ষী দিচ্ছি, আই ওয়ায়াশফাউ আলা মান ইসতালামাহু বিহাক্কি। আমি শাফাআত করছি আল্লাহ, আল্লাহ তুমি এই হাজীকে জান্নাতুল আলা দান করো। আরেকটু বলেন তাকবীর, আল্লাহু আকবার। या रसूल अल्लाह, या गौसलाम दस्तगे, ताजदारे मदीना सुन्नी कन्फरेंस जिंदाबाद, नसरुद्दीन बारी साहेब किबला जिंदाबाद। ভাইরা আমার, সেই হাজরে আসওয়াদ ওই ক্ষমতা কোত্থেকে পেল জানার দরকার আছে কি নেই? আওয়াজ দিয়ে বলুন। পাথর কিভাবে কিয়ামতের ময়দানে শাফাআত করে? ফারুক আজম হাজরা আসওয়াদের গুড়ায় গেল, পাথরের সাথে কথা বলতেছে। কার সাথে? আমার ইতিপূর্বে আল্লামা আহমদ হোসেন আল কাদরি সাহেব কিবলা বলেছিলেন ফারুক আজম সম্পর্কে। হাজরা আসওয়াদের গুড়ায় গিয়ে ওই হাজরা আসওয়াদকে ডাক দিল, এই কালো পাথর, তুমি তো কালো, তুমি তো কালো পাথর, আমি তোমাকে কোনোদিন চুমা দিতাম না যদি আমার প্রিয় নবী, আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি চুমা না দিত, আমি ফারুক আজম কোনোদিন চুমা দিতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরের শান বাড়িয়ে দিলেন, পাথরের মান বাড়িয়ে দিলেন, পাথরের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন, তাজিম বাড়িয়ে দিলেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরানি নবুয়তের এবং রিসালাতের জবান দিয়ে যখন পাথরের মধ্যে চুমা দেয়, ওই পাথরও কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারে। সুবহানাল্লাহ। আরেকটু বড় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন কি রাসূল শাফাআত করে না? শাফাআত করার ক্ষমতাও বড় করে বলুন না। পাথরকে শাফাআতের ক্ষমতা দিয়েছেন কে? এই যে হাদিসে পাক বললাম, কোরআন শরীফের কোন জায়গায় হাজরা আসওয়াদ কিয়ামতের ময়দানে শাফাআত করবে এই কথা বলা? বড় করে বলুন, আরেকটু বড় করে বলুন। কোরআন শরীফের কোথাও নাই। রাসূল বলে দিচ্ছেন কিয়ামতের ময়দানে সেই পাথরও সুপারিশ করে জান্নাত দিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, কালো পাথর জান্নাত দিল। এবার আসেন, জান্নাতের জন্য সুপারিশ কার জন্য করেছে? সমস্ত মানুষের জন্য না হাজীদের জন্য? ওই হাজীকে প্রশ্ন করেন, হাজী আপনার কি শান? আপনি তো আল্লাহর ঘরে গিয়ে হজ করেছেন, আপনাকে আল্লাহ কোন ধরনের ক্ষমতা দিয়েছে? আপনার মর্যাদা কতটুকু? ভাইরা আমার, আত-তারগীব ওয়া তারহিব মিনাল হাদিস শরীফ 4 খণ্ড বিশিষ্ট একটা কিতাব মক্কা মুআজ্জামার জমিন থেকে 2001 সালের দিকে আমাকে উপহার দিয়েছিলেন চট্টগ্রামের বাহির সিগন্যালের পীর সাহেব সৈয়দ আব্দুল বারী রহমতুল্লাহ তাআলা আলাইহি। উনি এনে আমাকে দিলেন, আর সেই কিতাবের মধ্যে পেলাম, আল্লাহু আকবার বলেন, আল হাজ্জু ইয়াশফাউ ফি আরবাঈমিয়াতিন সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু ইয়াশফাউ ফি আরবাঈমিয়াতিন মিন আহলি বাইতিন ওয়া ইয়াখরুজু মিন যুনুবিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। হাজরা আসওয়াদ শাফাআত করতেছে হাজীদের জন্য, আবার সেই হাজীরাও শাফাআত করতে শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। যারা হজ করতে গিয়েছে তারা কি সবাই আলেম নাকি? বাংলা শিক্ষিত নাই, ইংরেজি শিক্ষিত নাই, জমিনের মধ্যে চাষাবাদ করে খেটে খাওয়া মানুষ সেখানে নাই। ওই মানুষ জমিনে চাষবাস করে হঠাৎ ধ্যান আসলো, আমি আল্লাহর ঘরে যাব। কোথায় যাব? ওই হাজী কিয়ামতের ময়দানে সাধারণ একজন চাষি হালাল পয়সা উপার্জন করে, একটা মুসলমান একজন রিকশাওয়ালা মাথার গাম ফায়ে পেলে পরিশ্রম করে হালাল রিজিক অর্জন করে, আর হঠাৎ উসিলা হয়েছে আল্লাহর ঘরে চলে গেল। সেই রিকশাওয়ালার হজ যদি কবুল হয়ে থাকে, আল্লাহর রাসূল নবুয়তের জবানে বয়ান দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আল হাজ্জু ইয়াশফাউ ফি আরবাঈমিয়াতিন, কিয়ামতের ময়দানে তার পরিবার পরিজন থেকে ডানে বামে সামনে পিছন দিক থেকে 400 পরিবার পরিজনকে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলুন। এবার শাফাআত করতেছে হাজী, আল্লাহর ঘরের হাজী কি করতেছে? আওয়াজ দিয়ে বলেন। আমরা শাফাআতের পক্ষে না বিপক্ষে? শাফাআত চাই কি চাই না? আমরা শাফাআত মানি কি মানি না? কিয়ামতের ময়দানে আমরা শাফাআত পাবো, এই কথা বিশ্বাস করি কি করি না? এই কথা বিশ্বাস আমাদের মনে প্রাণে আছে কি নাই? আর যদি তাকে ওই সমস্ত পচা কথা, বাজে কথা, একেবারে নিম্নমানের কথা, যে কথা কোনো কথাই না, যে কিয়ামতের ময়দানে রাসূল নিজের চিন্তায় থাকবে। আর একটু বড় করে বলুন না। আল্লাহু আকবার। এবার একজন হাজী 400 মানুষকে জান্নাতে নিয়ে যাচ্ছে।
কোনো আলেম নই। এবারে আসেন, আপনাদের এই এলাকায় ছোট বাচ্চা টাচ্চা এতেকাল হয় না? আওয়াজ দিয়ে বলুন, হয় কি হয় না? ওনাদের কি জানাজা পড়েন না এমনি নিয়ে দাফন করে দেন? এমনি দাফন করে দেন। আমার অনেক ভাইরা বলতেছে এমনি গিয়ে নাকি দাফন করে দেন। কিরে ভাই, জানাজার একটা সিস্টেম আছে কি নাই? 5 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা ইন্তেকাল করেছে, জানাজা আমরা পড়ি কি না? জানাজা পড়ি। এমনি মুসলমানদের জানাজা যখন পড়ি, তৃতীয় তাকবীরের মধ্যে একটা দোয়া আছে, কিন্তু বাচ্চা যখন হয় সেখানে দোয়াটা আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এই দোয়াটা আমরা পড়ি না, ঠিক কি না? কি পড়ি? ছোট বাচ্চা শুয়ে আছে, আল্লাহু আকবার, জানাজার নিয়ত শুরু করলাম, দরুদ শরীফ পড়লাম, সানা পড়লাম, এরপরে তাকবীরের পরে দরুদ শরীফ পড়লাম, তৃতীয় তাকবীরের পরে আমরা শেষের দিকে বলি আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা ইজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফান, বলে কিনা? এখানে কোনো ধর্ম বর্ণ, এখানে কোনো পার্টিগত কোনো ভেদাভেদ থাকে না। আমরা সকলে যে যে পার্টি করি, সুন্নি বলেন, ওহাবি বলেন, মওদুদি বলেন, যে যে পার্টির থাকুক না কেন, সকলে সে মাইয়াত বাচ্চা যখন শোয়া দিই আমরা খাটিয়ার উপরে, তখন বলি আল্লাহুম্মা ইজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআন। আল্লাহ, এই বাচ্চার উসিলায় এই বাচ্চাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাতের উসিলা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন এখন শাফাত চাচ্ছি কার কাছে? বড় করে বলুন, কার উসিলায়? বাচ্চার উসিলায়, যার বেসিকলি মৌলিক সৃষ্টিগতভাবে নাপাক। আমার আগে বলেছিলেন আহমদ হোসেন আল কাদরি সাহেব কিবলা, আপনাদের সামনে বলেছিলেন আমাদের বেসিকলি সৃষ্টি কি? নাপাক থেকে। বলেন না, কি থেকে? খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কোরআন শরীফের আয়াত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। স্বামীর মেরুদণ্ড থেকে আর স্ত্রীর বুক থেকে দুই পানি বের হয়, দুই প্রকারের পানির মিলন থেকে আমি বান্দা বন্দিনী সৃষ্টি করি। সুবহানাল্লাহ। আর সেই নাপাক থেকে সৃষ্টি বাচ্চার সামনে নিয়ে আমরা কি চাচ্ছি? শাফাত চাচ্ছি। আল্লাহুম্মা, মহিলা হলে জাআলহা, পুরুষ হলে ছেলে সন্তান হলে জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফান। আল্লাহ, তুমি এই বাচ্চার শাফাত তুমি কবুল করো আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া যখন রাসূল শিখাই দিয়েছেন, এই বাচ্চা কিয়ামতের ময়দানে যারা জানাজার নামাজ পড়েছে তাদেরকে শাফাত করে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই হুজুর তো রাসূলকেও পায় নাই, এখন তো আমরা দেখতেছি পাথর পর্যন্ত শাফাত করতেছে, ঠিক কিনা? হাজরে আসওয়াদ, কালো পাথর, যে পাথর রাসূল চুমা দেওয়ার কারণে শাফাতের ক্ষমতা পেল। ফারুক আজম বলতেছে আপনি রাসূল চুমা না দিলে আমি তোমাকে দিতাম না, ঠিক কিনা? जन्नत से जी हुई नबी की नूर से, नबी की नूर से जन्नत रसूल पाक की। सुभान अल्लाह।
जन्नत रसूल पाक की कदमों का धूलो है, जन्नत रसूल पाक की कदमों का धूलो है। जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। আর একটু মহব্বতের আওয়াজে পড়েন না। जब दिल की आईने में मोहम्मद रसूल है। हजरत सुआद रसूलेर गुलाम হয়ে শাফাত করবে, আর রসুল বুঝি কিয়ামতের ময়দানে কিছুই করতে পারবে না। এটা কোন ধরনের কথা? জান্নাত সে যে হুই নবী কি নূর সে, নবী কি নূর সে जन्नत रसूल पाक की, जन्नत रसूल पाक की कदमों का धूलो है, जन्नत रसूल पाक की कदमों का धूलो है। जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुनिया ছোট বাচ্চা, কুলের বাচ্চা, কুলের শিশু যদি ইন্তেকাল করে, জানাজা যারা পড়েছে তাদের জন্য শাফাত করবে, সুপারিশ করবে। আল্লাহ সে বাচ্চার সুপারিশ, সে বাচ্চার দরখাস্ত কবুল করবে। ঠিক না বে ঠিক? খানায়ে কাবা, যেই কাবা ঘরের জন্য মানুষ পাগল, 1000 কোটি টাকার টাইলস দেওয়া ঘর আমরা নির্মাণ করেছি, ওই ঘরের মধ্যে কোনোদিন টাইলসের মধ্যে কোনোদিন চুমা দিলাম না। সাদা সিধা একটা দেওয়াল, কালো দেওয়াল, সে দেওয়ালের মধ্যে একটু ধরার জন্য, একটু মস করার জন্য, স্পর্শ করার জন্য, একটু চুমু দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। ঠিক না বে ঠিক? 2007 সালে আমি খানায়ে কাবার একালে দেওয়ালের সাথে লেগে গেছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এটা খানায়ে কাবার দেওয়ালের কারামাত। আমি যখন চুমু দিয়ে ঠোঁট দিয়ে দেওয়ালের মধ্যে লাগাই রাখলাম, আমার ঠোঁট মুহূর্তের মধ্যে ফেটে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি এই কথা বিশ্বাস করেছি, খানায়ে কাবার দেওয়াল আমার গুনাহ চূষণ করেছে। আল্লাহু আকবার। ঠিক কিনা? সেই ক্ষমতা খানায়ে কাবার দেওয়ালে আছে কি নাই? আছে। ইন্না আওয়ালা বাইতিন wudi'a lin-nasi lallazi bibakkata mubarakan wa hudan lil-alamin। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে একটা লফজ ব্যবহার করেছে, বাক্কাথা, বিবাক্কাথা। ঠিক কিনা? আমরা বলি মক্কা, আল্লাহ বলেন বক্কা। ঠিক কিনা ভাই? আমরা বলি মক্কা, আল্লাহর ভাষায় লাল্লাজি বিবাক্কাথা। তাফসীর খুলেন, আল্লাহ কেন বক্কা বলেছে? আল্লাহ খানায়ে কাবার দেওয়ালের মধ্যে এমন একটা ক্ষমতা দিয়েছে, ওই খানায়ে কাবার দেওয়ালের মধ্যে চুমু দিতে হবে না, দূর থেকে দেখার সাথে সাথে খানায়ে কাবার দেওয়াল কেমন ক্ষমতা দিয়েছে, ওই দেওয়াল বান্দার গুনাহ টেনে নিতে পারে। চিৎকার দিয়ে বলুন। এই জন্য খানায়ে কাবার দেওয়ালকে বাক্কা বলে আল্লাহ খানায়ে কাবাকে সম্বোধন করে বলেছেন লাল্লাজি বিবাক্কাথা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সমগ্র কায়নাতকে হেদায়েত করতে পারে সে আল্লাহর ঘর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বক্কা বলেছেন শুধু একটা কারণ, বান্দার গুনাহ টেনে নিতে পারে। সুবহানাল্লাহ। চুমু দেওয়ার পরে টুট ফেটে গেল, ভিতরে একটা শান্তি আসলো। আল্লাহ মনে হয় জীবনের গুনাহ টেনে নিয়েছে। বিশ্বাস করতেই হবে, ঠিক কিনা? আরাফাতের ময়দানে হাজির হয়েছেন, আপনাকে এই কথা অবশ্যই বিশ্বাস করতে হবে, আমি একেবারে মাসুম হয়ে গেছি। বিশ্বাস না করলে ইমানের উপর আঘাত আসবে। ওই আরাফাতের ময়দানে গত হজের সময় জোহরের নামাজের আগে আমাকে হুকুম করলো একটা নাত রসুল পড়েন। কি পড়েন? হুকুম করা হলো একটা নাত রসুল পড়েন। আমি একটা কালাম প্রথমে শুরু করার আগে আসলে এখানেও নাত পড়ি, ওই জায়গায়ও নাত পড়েছি। এত একটা অন্তরের ভিতর এত বড় একটা নম্রতা আসে যে রসুলের নাম নেওয়ার সাথে সাথে আমি আর সামনের দিকে যেতে পারছি না, দু চোখের পানি ছেড়ে দিয়েছি, কাঁদতেছি। হুজ্জাজে বাইতুল্লাহ আল কিরাম আমাদের তাঁবুর ভিতরে যারা ছিলেন সকলে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। শুরু করলাম সোনার মদিনা আমার প্রাণের মদিনা কালামটা। আল্লাহু আকবার। এমন একটা কৈফিয়ত শুরু হলো আমাদের ভিতরে। অনেক ভাইয়েরা পকেটে বাংলাদেশি টাকা নাই, সবগুলা রিয়াল, সবগুলা কি রিয়াল দিতে দিতে 500-র উপরে রিয়াল আমাকে হাদিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশি প্রায় 20-22 হাজার টাকা হবে। আল্লাহু আকবার বলেন। এটা কিসের টানে দিল? নবীর টান। যে আরাফাতের ময়দান কিয়ামতের কেন্দ্রবিন্দু, কিয়ামতের ময়দানকে বিশ্বাস না হলে আরাফাতের ময়দান দেখেন। সে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে নাত রসুল পড়া কত বড় খুশনসিবের ব্যাপার। কিয়ামতের ময়দানের, সে আরাফাতের ময়দানে কিয়ামতের কেন্দ্রবিন্দু হবে, সেখানে দাঁড়িয়ে রসুলের সানাসিপত করা। যে কিয়ামতের ময়দানে রসুল শাফাতে কুবরা মাকামে মাহমুদের মালিক হয়ে বসে থাকবেন। আমরা গুনেহগার, শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, ওরে কবিরা গুনাহ করেছো আমার উম্মত, তোমরা কোথায়? আমি তোমাদেরকে খুঁজতেছি একটু জান্নাতে পার করে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আরাফাতের ময়দানে রসুলকে ডাক দেওয়া, রসুলের শান বয়ান করা, আল্লাহু আকবার, সেটা বড় খুশনসিবের ব্যাপার, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? ভাইরা আমার, এইরকম বান্দার গুনাহ মাফ হয়ে যায়। হাজরা সোয়াদের চুমা দিলে বান্দার গুনাহ টেনে নেয়, সে সাদা পাথর কালো পাথরে পরিণত হলো। এভাবে খানায়ে কাবা কিয়ামতের ময়দানে যারা হজ করতে গিয়েছে, তাওয়াফ করেছে, লাব্বাইক বলেছে, কিয়ামতের ময়দানে খানায়ে কাবা শাফাত করবে, ঠিক না ঠিক? এখন তো আমরা অনেক কিছু পাচ্ছি, ব্যক্তির পরেও বস্তু শাফাত করার মতো বস্তু পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? বড় করে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ পাক আগে না বলেছেন, পরে বলেছেন হ্যাঁ। কলমার মধ্যে যেরকম আগে না পরে হ্যাঁ, এইখানে শাফাতের ব্যাপারেও রসুল ও শাফাতের ব্যাপারে রসুলকে সম্বোধন করে নাই। অর্থাৎ আল্লাহ জানেন কিয়ামতের ময়দানে চেয়ারম্যান থেকে অ্যাপ্লিকেশন আসবে, মানুষটা ভালো, আল্লাহ বলবেন চেয়ারম্যানের ওই দরখাস্ত আমি কবুল করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মেয়রের পক্ষ থেকে দরখাস্ত আসবে, মানুষটা ভালো, মেয়র সাহেবের দরখাস্ত কবুল করব। এমপি সাহেবের দরখাস্ত আসবে, আমি কবুল করব। মন্ত্রী মিনিস্টারের দরখাস্ত আসবে, আমি কবুল করব। জাস্ট লাইক দ্যাট। এরকম একটা কালো পাথরের পক্ষ থেকে যখন শাফাত করবে, আল্লাহ বলবেন আমি সেই হাজরে আসওয়াদের শাফাত কবুল করে ওই বান্দাকে জান্নাতের মধ্যে পার করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কুলের শিশু ইন্তেকাল করেছে, শাফাত করবে কিয়ামতের ময়দানে।
এখানে একটা হাদিস আমার মনে পড়ে গেল। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আশফাউ লিউম্মতি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশফাউ লিউম্মতি, বেলায়েতের সম্রাট যিনি মৌলা আলী শেরে খুদা, ওই মৌলা আলী নিজের জুবানে বয়ান দিচ্ছেন। আত-তারগীব ওয়া তারহিব মিনাল হাদিস শরীফ, সেই কিতাবের মধ্যে রয়েছে যে রাসূল ইরশাদ করেছেন আশফাউ লিউম্মতি, আমি আমার সমস্ত উম্মতকে কিয়ামতের ময়দানে শাফাত করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন हशर में जब के देखेंगे उनको उम्मतों सब कहेंगे खुशी से। सुभान अल्लाह होवे। हशर में जब के देखेंगे उनको उम्मतों सब कहेंगे खुशी से। क्या कहेंगे कि आ रहा है वो देखो मोहम्मद, मोहम्मद आ रहा है वो देखो मोहम्मद, मोहम्मद आ रहा है वो देखो मोहम्मद। जिनके कांधे पे कमली है काली, अरे बर्द जोली मेरी ताजदार मदीना बर्द जोली। क्यों हुआ अगर मोहब्बत के फौरन ना बर्द जोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। बर्द जोली मेरे सरकार मदीना बर्द जोली मेरे ताजदार मदीना बर्द जोली मेरे ताजदार मदीना बर्द जोली मेरे सरकार मदीना, लौट कर मैं न जाऊंगा खाली। कुछ नवासों का सदका अता हो। अल्लाह अल्लाह अल्लाह। कुछ नवासों का सदका अता हो। दर पे आया हूँ बन कर सुवाली, आहे बर्द जोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। सलातुने ভাইরা আমার, ও এ কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, জিন, ইনসান, সমস্ত প্রাণী একত্রিত হয়ে যাবে। সমস্ত প্রাণীও একত্রিত হবে কিয়ামতের ময়দানে। গরু, ছাগল, সমস্ত কিছু প্রাণী একত্রিত হবে। দুনিয়ার জমিনে এমন কিছু গরু আছে যেই গরুর শিং আছে, ঠিক না ভাই? ঠিক। আর একটা গরুর শিং নাই। ওই শিংওয়ালা গরু, তার মধ্যে চিন্তা আসলো এই গরুর তো শিং নাই, আমার তো শিং আছে। সেই ওই গরুকে দুর্বল পেয়ে শিং দিয়ে আঘাত করলো, ঠিক না ভাই? ঠিক। মাত্র কয়েকদিন আগে কুরবানি হলো, ঠিক কিনা? কিন্তু অনেক জায়গায় দেখা যায় কুরবানির পশু দিয়ে লড়াই চলে, ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। এটা সম্পূর্ণ করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। আল্লাহর সেই পশু কুরবানির উদ্দেশ্যে কেনা, সেটা পবিত্র প্রাণী,
সেটাকে মহব্বত করতে হবে, মায়া করতে হবে, ভালোবাসতে হবে। আর সেই পশু আরেকটা পশুকে লাগাই দিয়ে আমরা আঘাত করার জন্য, ঠিক না ঠিক? বড় করে বলুন, ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ কিয়ামতের ময়দানে শিং ছাড়া গরুকে যে শিংওয়ালা গরু আঘাত করেছে, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই গরু, তোমার তো শিং ছিল না, আজকে তোমাকে আমি শিং উঠাইয়া দিলাম, এবার তোমার শিং দিয়ে ওই শিংওয়ালা গরু দুনিয়ার জমিনে তোমাকে আঘাত করেছে, আজ কিয়ামতের ময়দানে তুমি আঘাত করতে দেখো, প্রতিশোধ নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। ছাগল একটা আরেকটাকে আঘাত করেছে, দুর্বল পেয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে শিং উঠাইয়া দিবে, ওই শিংওয়ালা ছাগলকে আঘাত করবে, দুনিয়ার জমিনের প্রতিশোধ কিয়ামতের ময়দানে নেওয়া হবে। সেদিন কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলুন, কাউকে মাফ করা হবে না, প্রাণী পর্যন্ত, হিংস্র প্রাণী পর্যন্ত যাদের উপর অযথা আঘাত করেছে, আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে হুকুম করবে, প্রতিশোধ নিবে। এরপরে বলবে, সমস্ত প্রাণীকে বলবে, তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? তোমরা মাটি হয়ে যাও। আর মুহূর্তের মধ্যে মাটি হয়ে যাবে। ভাইয়ের আমার, আমরা মানুষ, সে অবস্থা দেখে আল্লাহর দরবারে বলবো, কুন্তু তুরাবা, আল্লাহ আমরাও যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। কারণ সামনে তো কঠিন মুসিবত আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা? কত ভয়ঙ্কর কিয়ামতের ময়দান। ছেলে বাবাকে দেখেছে, চেহারা ফিরাইয়ে নিল। বাবা ছেলেকে দেখেছে, চেহারা ফিরাইয়ে নিল। মেয়ে মাকে দেখেছে, দুনিয়ার জমিনে মা বলে চিৎকার দিত, কিন্তু কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে। মায়ের দিকে দেখবে না, ইয়া নফসি করবে। মা মেয়েকে দেখার পরেও চেহারা ফিরাইয়ে নিবে। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানের, এত ভয়ঙ্কর অবস্থা হবে। সেই অবস্থায় সমস্ত নবী আম্বিয়া একরামের দুয়ারে দুয়ারে মানুষ ঘুরবে। ভাইয়েরা আমার, প্রথম অবস্থায় এরকম হবে, কিন্তু সমস্ত নবীদের দুয়ারে যাওয়ার পরে সকলে বলবে, আজকে আমি আদম ও শফিউল্লাহ, আজ আমাদের করার কিছু নাই। আমি গন্দম খেয়েছি, আল্লাহ নিষেধ করেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু আমি এর পরেও গিয়েছি। আমি একটা মস্ত বড় অপরাধ করেছি বলে আমার মনে হয়, কিন্তু আমি আল্লাহর সামনে যেতে পারবো? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর সামনে যেতে পারবো না। আজ কিয়ামতের ময়দানে আমি আদম শফিউল্লাহ আল্লাহর দরবারের সামনে যাওয়ার সে অবস্থা আমার নাই। মূসা আলাইহিস সালাম বলে, আমি মূসা আলাইহিস সালামের সেই ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আজ আমার সেই ক্ষমতা নাই, আমার সে অবস্থা নাই। সমস্ত আম্বিয়া কিরাম, নবী আম্বিয়া কিরাম ফিরাইয়ে দিবে একজন নবী থেকে আরেকজনে। সর্বশেষে ঈসা আলাইহিস সালাম ওইখানে যাবার পরে বলবে, আজকে একমাত্র আল্লাহর কুদরতের সামনে যাবার মতো একজন নবী আছেন, যে নবীর নাম তাজদারে মদিনা, গুনেগার উম্মতের কান্ডারি নবী, সমস্ত কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের নবী, স্বয়ং রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর দুয়ারে চলে যান, আজকে দরখাস্ত পেশ করুন সেই নবীর কাছে। মানুষ দৌড়তে দৌড়তে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আজকে তো আমাদের কোনো সাহারা নাই, আজকে তো আমাদের কোনো পরিত্রাণের পথ নাই, নাজাতের পথ নাই, মুক্তির কোনো পথ নাই, একমাত্র আপনি রাসূল। আমরা গুনাহগার নবী, গুনাহগার উম্মতের মুক্তিদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এমন একটা নিয়ামত দিবে, যে নিয়ামতের নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু বড় করে বলেন, কি দিবেন? মাকামে মাহমুদ।
মাকামে মাহমুদ দেওয়ার পরে সমস্ত উম্মতের বিবেচনা করে আল্লাহর সে কঠিন রাগের অবস্থায়, কঠিন জালালিয়তের অবস্থায় আল্লাহর রাসূল আর কোনো পথ দেখবেন না। একটা মাত্র পথ, আমার আল্লাহকে, আমার মালিককে যদি খুশি করতে হয়, আমি আল্লাহর, আমার মালিকের কুদরতের কদমে যখন সেজদা দেব, আল্লাহ খুশি হয়ে যাবে। রাসূল আল্লাহু আকবার বলে আল্লাহর পাক রব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে পড়ে যাবে। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কুদরতের কদমে পড়ে যাবে আর আল্লাহ মুহূর্তের মধ্যে দেখবে আমার হাবিব কোথায়। দেখতেছেন সেজদার মধ্যে। কোথায়? সেজদার মধ্যে। কিতাবের মধ্যে আত-তারগীব ওয়া আত-তারহিব কিতাবের মধ্যে এসেছে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু, হে আমার প্রিয় বন্ধু, আপনি আপনার সর মোবারক কিয়ামতের ময়দানে ফেলে রাখার জন্য আজ কিয়ামতের ময়দানের ব্যবস্থা করে নাই। আপনার সর মোবারক থাকবে সকলের উপরে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की। आला हजरत मुजद्दिद-उ-दीन मिल्लत डाक दिए बोलतेছেন, अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की। देख ली है हशर में इज्जत रसूलुल्लाह की। सलातुन या अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर। नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की। सलातुन या रसूलुल्लाह सालामुन या হাবিবাল্লাহ। এজন্য যারা রাসূল নিজের চিন্তায় পেরেশানি থাকবে বলেছে, আমার মুজাদ্দিদ-উ-দীন মিল্লাত আলা হযরত তাদের ডাক দিয়ে তাদের উদ্দেশ্যে বলছেন, আজ লে উনকি পনাহ, आज मदद मांगे उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांगे उनसे, पर न मानेंगे कयामत में अगर मानो गया। आज ले उनकी पनाह और तुम पर मेरे आका की इनायत न सही। नजदियों कलमा पढ़ा, नजदियों कलमा पढ़ा, नेका भी एहसान हो गया। नजदियों कलमा पढ़ा, नेका भी एहसान हो गया। आज ले उनकी पनाह। सलातुन या अशफ़अू लि उम्मती
আমি রাসূল কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দাবি করবে শুধুমাত্র তাদেরকে আমি শাফাত করব। সুবহানাল্লাহ। হাত্তা ইউনাদিনি রব্বি তাবারাকা ওয়া তাআলা ফায়াকুলু আকাদ রাদিতা ইয়া মুহাম্মাদু। শেষ পর্যন্ত এই কথাটা বলে হাদিসে পাকের অর্থ বলে শেষ করছি। আমার মালিক আমাকে ডাক দিবে, আকাদ রাদিতা ইয়া মুহাম্মাদু, হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, আপনি কি আমার উপর খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ জানতে চাইবে রাসূল কি খুশি আছে না বেজার। আল্লাহু আকবার বলেন। আকাদ রাদিতা ইয়া মুহাম্মাদু, মুহাম্মদ, আল্লাহর রসুলের নাম তো আহমদও আছে, আল্লাহর রসুলের নাম তো ৯৯টা আছে। মুহাম্মদ কেন বললেন? মুহাম্মাদুন সুলাসি মজিদ ফি থেকে ইজা কাসুরাতিল হরুফ ইয়াদুল্লু আলা কাসুরাতি মানা, যে শব্দের মধ্যে অতিরিক্ত হরফ থাকবে এটার কায়দা হলো এটার অর্থ হবে জিয়াদতি, মানা হবে অর্থাৎ যার সব চাইতে বেশি বেশি প্রশংসা করা হয়েছে ওই শব্দের নাম হলো মুহাম্মাদু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আকাদ রাদিতা ইয়া মুহাম্মাদু, হে আমার প্রিয় বন্ধু আপনি কি খুশি আছেন? মাজি করিব কাত ব্যবহার করেছেন। আল্লাহ রসুল বলবেন ফাকুলু, আমি কিয়ামতের ময়দানে বলবো। রসুল কিয়ামতের ময়দানে কি বলবেন সেটাও আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন, বলেন না? কাদ রাদিতু, ওরে মালিক আমি তো একটু আগে আপনি মাকামে মাহমুদ দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন আমি রাসূল খুশি না হয়ে পারি নাই। আমার সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পার করে দিয়ে আমি রাসূল খুশি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদের এই দেওয়া আসা বসা আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, সর্ব সহযোগিতা আল্লাহ পাক আমাদের কবুল করুন। কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা করে দিন। আল্লাহ পাক এখানে বুজুর্গানে দ্বীন রয়েছেন, আমার বাম পাশে রয়েছেন কামাল ইশক মুস্তফার সম্মানিত প্রতিষ্ঠাতা, যার মহব্বতের মধ্যে আমরা পাগল দিওয়ানা, যিনি আমাদের রূহের কুরাক, ওনাকে দেখার জন্য আমরা পাগল। আমরা ওনার দরবারে ফরিয়াদ করব, ওনার ওসিলায় যেন আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেন দেখি। এটা আমাদের দাবি, ঠিক কিনা? আমাদের দাবি হচ্ছে ওনার ওসিলায় ওনার দরবারে ফরিয়াদ থাকবে আমরা কামলিওয়ালা রাসূলকে দেখতে চাই। একটু হাত তুলে দেখান, ঠিক না ঠিক? আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে রাসূলে পাকের নূরানি নজরে করম, রাসূলে পাকের নূরানি চেহারা মুবারক আমাদের দিদার নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। सलाम देने वाले हजरत आमना सुनती थी जाती या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या या रसूल अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम का तू निशान नबी। आवाज नहीं करना, मैं क्या आवाज को तू हला कसर मदी है
तुझे दे कि ना इबादत तेरी याद बंदगी है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब अलैका सलावतुल्लाह अलैका अल्लाहुम्मा आमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या शफीअल मुज़नबीन व अला आलिका व अस्हाबिका या रहमतल लिल आलमीन रब्बना ज़लमना أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله رب العالمين আজ বলছড়ি নজমুন্নেসা উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত আল্লাহ আজকের বিশাল মাহফিলে আল্লাহ বাদে আসর থেকে আল্লাহ বিশেষ করে খতমে কোরআন আরও কত কিছু আল্লাহ কোরআনে পাকের বয়ান হয়েছে হাদিসে পাকের বয়ান হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বয়ানের বিনিময়ে আল্লাহ আমরা যে সওয়াবের পরিমাণ পেয়েছি ওই সওয়াব হাদিয়াতান তোফাতান সরকার দু আলম নূরে মুজাসসাম তাজদার মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছিয়ে দাও আয় আল্লাহ ওই রওজায়ে পাকের ভিতরে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর একটু দূরে জান্নাতুল বাকি শরীফের মধ্যে রয়েছেন হযরত উসমান গনি জিন্নুরাইন আল্লাহর একটু সুদূর দূরে ইরাকের জমিনে রয়েছেন বেলায়েতের সম্রাট মুশকিল কুশা আল্লাহ মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুকদ্দাসের মধ্যে পৌঁছিয়ে দাও আমিন আল্লাহ তোমার হাবিবের আওলাদে পাক যারা রয়েছেন আজওয়াজে মুতাহিরিন যারা রয়েছেন লক্ষ লক্ষ সাহাবায়ে কিরাম তাবিন তবে তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন সমস্ত গাউস কুতুব আব্দাল ওয়ালি আল্লাহ সমস্ত হাফেজ কারি মাওলানা মুফতি মুফাসসির মুহাদ্দিস সর্বস্তরের উলামায়ে কিরামের রওজা পাকের মধ্যে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ গভীর রাত পর্যন্ত যেই রাতের মধ্যে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলে আল্লাহ তুমি খালি হাত ফেরত দাও না দুনিয়ার মানুষ ঘুমন্ত অবস্থায় আছে আমরা তোমার নেককার ইমানদার বান্দাদেরকে নিয়ে আল্লাহ বুজুর্গানে দিনদেরকে নিয়ে আল্লাহ হাত উঠাই দিলাম আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নেই আল্লাহ যেই মা 10 মাস 10 দিন যাবত আমাদেরকে পেটে ধারণ করে উফ উফ চিৎকার করত আল্লাহ ডাক্তারের কাছে গিয়ে কোনোদিন বলে নাই আমার পেট থেকে বাচ্চাটা বের করে দিন আমি কষ্ট পাচ্ছি আল্লাহ সেই কথা না বলে আর বলতেন যেন আমার বাচ্চার কোনো অসুবিধা না হয় আমি মা হিসেবে কষ্ট করব বাচ্চার যেন কোনো অসুবিধা না হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করি ডাক্তার কি এভাবে বলতো আজ সেই মা যেই মা পেটে নেওয়ার কারণে ঘুমাইতে পারতো না ডান কাত হলে উফ উফ করে উঠে যেত বসে যেত আল্লাহ বসলেও শান্তি পেতেন না আল্লাহ হাঁটতেন আমার সেই মা হাঁটার মধ্যেও কষ্ট হতো আল্লাহ খাইতে পারতেন না আল্লাহ খাওয়ার মধ্যে অনীহা প্রকাশ করতেন এরপরেও আল্লাহ 10 মাস 10 দিন যাবত পেটের মধ্যে ধারণ করে আমাদেরকে তোমাকে ডাকার ব্যবস্থা করে দিয়েছে সেই মায়ের পেট থেকে এসেছি মা কত কষ্ট করেছে আল্লাহ আজ সেই মা দুনিয়ার জমিনে নাই ঘরের মধ্যে গেলে আমার সেই মাকে দেখি না আল্লাহ ঘরের মধ্যে গেলে সেই মা নাই যে মায়ের কারণে ঘর
আলোকিত হয়ে যেত, আজকে সেই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ সেই মা অন্ধকার কবরের মধ্যে শুয়াইয়া দিয়েছি, আল্লাহ শক্ত মাটির উপর শুয়াইয়া দিয়েছি। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মায়া করে তোমার যেই হাবিবের উসিলায় সাজদার বিনিময়ে কিয়ামতের ময়দানে রাগ ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ তোমার হাবিবের শেষ সাজদার বিনিময়ে উসিলা চেয়ে তোমার দরবারে হাত উঠাইয়াছি। আমরা শক্ত মাটিতে শুয়াইয়া দিলাম। আল্লাহ তুমি জান্নাতের সুন্দর বিছানা গালিচাখানা আমার সেই মায়ের পিঠের নিচে একটু বিছাইয়া দাও। আল্লাহ জান্নাতি সেই পোশাক তুমি আমার মাকে পরিয়ে দাও। আল্লাহ যে মা মাথার গাম পায়ে পেলে, আল্লাহ যে বাবা মাথার গাম পায়ে পেলে আল্লাহ পরিশ্রম করে আমাদের রিজিকের ব্যবস্থা করতে, আল্লাহ কত কষ্ট করেছে, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করতে গিয়ে ইবাদত ঠিক মতো করতে পারে নাই, আল্লাহ নামাজ ঠিক মতো পড়তে পারে নাই। আল্লাহ আমাদের ছেলের চিন্তা, আল্লাহ মেয়ের চিন্তা, আল্লাহ সে বাবাকেও তো হারিয়ে কবরের মধ্যে শুয়াইয়া দিয়েছি। আমার বাবা কেমন আছে এই প্রশ্নের জবাব একমাত্র তুমি মালিক ছাড়া আর কেউ জানে না। আল্লাহ আমার বাবা কেমন আছে, আল্লাহ কবরের ভিতরে জান্নাতের সুন্দর বিছানা গালিচাখানা আমার সেই বাবার পিঠের নিচে তুমি বিছায়া দাও। আল্লাহ সোনার মদিনা, আল্লাহ যারা গিয়েছে মদিনা নূরের রাসূলের নূরের কারণে মদিনা আলোকিত হয়েছে, আল্লাহ সেই নবীর নূরানি নজরে করমের মাধ্যমে আমার মায়ের এবং বাবার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সেই বাবাকে, আল্লাহ সে মা, আল্লাহ কবরের মধ্যে জান্নাতি সুখ শান্তি নসিব করে দাও। আল্লাহ আমাদের মুরব্বিয়ানে এজামের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের ভাই বন্ধুর জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সারা পৃথিবীর জমিনের মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সারা পৃথিবীর জমিন থেকে যত মুসলমান ভাই বোন তোমার খানায় কাবার মধ্যে গিয়ে হজ করেছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের হজকে হজ্জে মাবরুর হিসেবে নসিব করে নাও। আল্লাহ তাদের লাব্বাইক ওই চিৎকারকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি সেটার বিনিময়ে ইয়া আব্দি বলে তুমি তাদেরকে ডাক দাও। আল্লাহ সোনার মদিনার নুরানি জালি আল্লাহ প্রত্যেককে দেখার তৌফিক ইনায়াত করো। कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे, कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे। उम्मीद है आसी को सरकार निभाओगे, उम्मीद है आसी को सरकार निभाओगे। आय अल्लाह बाशकालीर जमीने আজকে রাত গভীর রাতে বসে বসে কান্দি, আল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে লাভ কি? তোমার খানে কাবার গিলাফ শরীফ দেখে দেখে যদি নামাজ পড়তে না পারি, হাজরা সুয়াদের মধ্যে যদি চুমা দিতে না পারি, জমজমের পাশে গিয়ে পানি পান করতে না পারি, আরাফাতের ময়দানে হাজির হতে না পারি, উকুফে মিনা উকুফে মুজদালিফা রমিউল জামার আল্লাহ যদি করে জীবনের গুনাহ মাফ করাইতে না পারি, আল্লাহ এই দুনিয়ার জমিনে আর কি বা নিয়ামত পেলাম? আজকে তোমার দরবারে আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে অনেক বুজুর্গানে দিন রয়েছেন, আল্লাহ তাদের ওসিলায় অন্তত জীবনে একবার হলেও খানায়ে কাবা জিয়ারত নসিব করে দাও। আরেকটি বার সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ সর্বশেষে ফরিয়াদ, বিশেষ করে আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দাও। আল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আল্লাহ জনাব শাহ
আল্লাহ আনোয়ার হোসেন সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী আল্লাহ ওনার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত নাজিল করো আল্লাহ তাকে শিফায়ে আজলা শিফায়ে কামেলা নসিব করো আল্লাহ যতবার চায় ততবার সোনার মদিনায় হাজিরি নসিব করে দাও আল্লাহ ওনাদের সফর সঙ্গী হয়ে আমরা গুনাহগারদেরকেও খানায়ে কাবার জিয়ারত নসিব করে দাও আজরাইল তো আল্লাহ আসবে একটু পরেও আসতে পারে কয়েক বছর পরেও আসতে পারে যখনই আসুক না কেন সে সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চন্দ্রের চাইতে সুন্দর নবী সূর্যের চাইতে উজ্জ্বল নবীর নূরানি চেহারা মোবারক আমাদের দুই চোখের সামনে হাজির করাইয়া দিও সেই নবীর নূরানি চেহারা মোবারক দেখে দেখে হৌজে কাউসারের পানি পান করায় আমাদের জবানে জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু